জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, শফিকুর রহমান। যশোর শহরের ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকালে তোলা। যশোর শহরের ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। অতীতের পরিবারতন্ত্র নির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। আজ মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতের আমির শফিকুর রহমান সোমবার বিকেলে। জামায়াতের আমির বলেন, অতীতের বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনীতি নিয়ে আসব, যেখানে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। আমাদের দলের বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নের কাজও করা হবে। গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ ভোট মানেই আজাদি, আর না ভোট মানেই গোলামি। আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম হবে হ্যাঁ ভোট, এরপর সরকার গঠনে প্রতীকের ভোট। দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, জামায়াত আমির। বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত, তাদের হাতে একজন মাও নিরাপদ হবেন না। নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার আপনারা কে? আইনবিধি ভঙ্গ হলে আপনারা প্রশাসনকে বলুন, যে শাস্তি হয় আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা কে গায়ে হাত দেওয়ার? আমাদের মায়ের জাতিকে অপমান বরদাস্ত করব না। এসব বাধা প্রতিহতের আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, আমি যুব সমাজকে আহ্বান জানাব, যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিহত করতে হবে। আমরা কারুর পায়ে পা দিয়ে ঝামেলা করব না, তবে কাউকে ছাড়াও দেব না। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, মাগুরায় জামায়াত আমির। বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের কর্মীদের সামাল দিতে পারে না, তারা দেশও নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে আপনারা দলের মধ্যে শৃঙ্খলা ফেরান। এক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা দেব। আমরা সত্য, ন্যায় ও নতুন বাংলাদেশ গড়ার পক্ষে। বক্তব্যের শেষ পর্যায়ে জামায়াতের আমির যশোরের ৬টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে ওই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সহ অনেকে।